আজকের অধিবেশনের মূল আলোচ্য বিষয় হল চাণক্য পণ্ডিতের কিছু বাণী, যা শুনলে আপনার হৃদয় জুড়িয়ে যাবে এবং জীবনে এক অদ্ভুত এবং নগ্ন সত্যের সঙ্গে সুপরিচিত হবেন। সেই বাণীগুলো হল, মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্যের সম্মুখীন হতে হয়, কেননা তখন স্ত্রী সহযোগী হবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাহায্য করবে শ্মশান ঘাট পর্যন্ত, পুত্র সাহায্য করবে মুখাগ্নি পর্যন্ত, কিন্তু মৃত্যুর পর যদি আপনার সঙ্গে কোনো কিছু যায়, সেটা হলো আপনার কর্ম। অর্থাৎ চাণক্য পণ্ডিত বলছেন, ধর্ম আর সত্যের সাথে থেকে নিজের কর্ম করে যাওয়াই উচিত। তিনি তার জ্ঞানের আলোকে বুঝাতে চেয়েছেন, মোহমায়ায় নিজের জীবনের সময়কে অপচয় করা ঠিক নয়, ধর্মপথে মনোনিবেশ করাই অতীব জরুরি। তিনি আরও বলেছেন, একা একা সাঁতার কেটে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি বংশ পরিচয় না জেনে অপরিচিত কোনো নারীকে তার মিষ্ট ভাষায় বিশ্বাস করা ঠিক নয় এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা ঠিক নয়। একা নদী পার হলে যেমন স্রোত, ঢেউ বা বিপদের সম্মুখীন হতে হয়, ঠিক তেমনি অপরিচিত মিষ্টভাষী নারী ছলনাময়ী হয়ে থাকে। সে আপনার শত্রুপক্ষেরও বিশেষ দূত হতে পারে। আগের দিনে এভাবেই অনেক রাজা নারীর প্রতি দুর্বল হয়ে তাদের রাজত্ব হারা হয়েছেন। তাই অন্ধকারে পথ চলতে গর্ত, পশু, ডাকাত বা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, ঠিক তেমনি কোনো কপট নারীর নীল নকশায় বন্দী হলে জীবনে সর্বহারা হতে হয়। তাই একজন সুপাত্রী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে সিদ্ধান্ত দিয়েছেন এই চাণক্য পণ্ডিত। তাই চাণক্য নীতি অনুসরণ করুন আর আপনার মূল্যবান এই জীবনটিকে ধন্য করুন। ধর্মীয় এবং সুন্দর প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন।